তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আছি আমার পাড়াতে আছি, সানডে ছুটি আছে। তবে আজ আছে মাঘী পূর্ণিমা। তো মাঘী পূর্ণিমার সকলকে অনেক 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 শুভেচ্ছা ও ভালোবাসা অভিনন্দন। তো আজ আমাদের পাড়ায় রয়েছে তারা মায়ের বাৎসরিক পুজো এবং অনুষ্ঠান। আমাদের পাড়ার নামই তারা মা শিব তারা মন্দির পাড়া। তো সেখানেই যাচ্ছি। চলো আজ তারা মা মন্দিরটা আপনাদের একটু ঘুরে দেখানো হোক। ঘর অখণ্ড হোম হয়ে গেছে আজকে, হয়ে গেছে মনে হচ্ছে হোম আজকে হয়ে গেছে। এটা লক্ষ্মীদামা মন্দির। ভিডিওটা কেউ স্কিপ করেন না এবং কেউ মানে মানে না দেখার চেষ্টা করেন না, কারণ হচ্ছে তোমাদের আমরা দেখাতে চলেছি যে আমাদের তারামা মন্দির বা আমাদের পাড়া সেই ঐতিহ্যটা আমরা আমাদের এই পাড়াতে আমরা পুরোটা দেখাতে পারি, যেখানে আমাদের রয়েছে রাম, লক্ষ্মণ, সীতা, হনুমানজি এবং লোকনাথ সেই শিব মন্দির, গণেশজি, যেখানে আমি ছোটবেলা থেকে একসাথে রয়েছে এবং তারামা রয়েছে, আমার বাড়ি মহাদেব রয়েছে, পঞ্চবটি রমন রয়েছে, সব কিছু আপনাদেরকে সমগ্র একসাথে দেখাতে পারি। তো এটা হলো আমাদের ঐতিহ্য আর এটাই হলো আমাদের ভালোবাসা। আমাদের তারামা মন্দির পার দেখো, ভালোবাসাটা একভাবে হয় না, ভালোবাসাটা হয় এটা পঞ্চবটি বন। আর এখানে আমার দাদা পুজো করে, মন্দিরে পুজো করে আমার দাদাই। দেখা যাক, আমার দাদা রয়েছে, যে বাৎসরিক পুজো ছিল। এটা আমার দাদা সুজিত ভট্টাচার্য। দেখো, ভিডিওতে অনেক কিছু আছে যা আমি খুলে বলতে পারছি না বা বলতে পারবো না কোনো দিন। আমার দাদা পুজো করে সারা বছর এবং আমার দাদা পুরোহিত্য করে এই মন্দিরে। আর আমার এই মায়ের মুখ অপূর্ব লাগে, কারণটা দেখো, তোমরা দেখে বলো কেন অপূর্ব লাগে। অপূর্ব এবং ভালোবাসার প্রতি, আমার মায়ের প্রতি যে ভালোবাসা, সেটা কিভাবে হতে পারে। পুজো শেষ, আমার দাদা তো দাদাই, আর কিছু বলার নেই। আমার দাদাকে মানতে হবে। ছবি তোল, নর্মাল ছবি তুলবি, তুলে পোস্ট কর। ক বছর হলো বাৎসরিক? এবার ক বছর হলো? 44 বছর। আপাতত এখন ফল প্রসাদ বিতরণ চলছে, এরপরে নরনারায়ণ সেবা আছে। মানুষ এবং সাধারণত তোমরা সব কিছু একটু সাধারণভাবেই চাও, তাই তো? তো সেইভাবেই যদি আমি বলতে চাই, তো আমার দাদাও সেটাই চাই। এবং আমার দাদা এতটা সাধারণ, এই যে ভোগ আসছে, পুজো হচ্ছে, সেখান থেকে না আমার দাদা কি বললো, 44 বছর চলছে, 44 বছর ধরে চলছে। আর এই মন্দিরে যে মানে প্রথম পূজারী, উনি আমার মামা হন। এই যে বৌদি যাচ্ছে, আমার দাদা ভোগ নিচ্ছে। এবার এই জায়গায় দাঁড়িয়ে আমার একটা ভাইপো আছে, দেখবে যে আমরা নরনারায়ণ সেবাতে একসাথে ছিলাম। তো কথা হচ্ছে, ভালোবাসা এবং আন্তরিকতাটাই হচ্ছে সব থেকে বড় কথা আমার কাছে ছিল আর থাকবে সারা জীবন। আমি এবছর প্রথম ছিলাম, কারণ আমি অন্যান্য বছর থাকি না, আমার দাদা থাকে। পুজো করা এবং পুরোহিত্য করার মধ্যে অনেক পার্থক্য থাকে এবং সেই পার্থক্যটা আমার দাদা অনেক সুন্দরভাবে গুছিয়ে সবাইকে আজ বলে দিয়েছে, বুঝিয়ে দিয়েছে, যেটা আমার খুব ভালো লেগেছে। আর সব থেকে বড় কথা হচ্ছে নারায়ণ মামা, এটা আমার বৌদি, এটা বৌদি এটা আরতি হচ্ছে।
আরতি, ভোগ, আরতি, মানে এরপরে হবে যজ্ঞ। যাই হোক, ভালো লাগা এবং অভালো লাগার মধ্যেও সবথেকে ভালো লাগে মাকে। মা আছে মানে আমরা আছি, এটা আমাদের পাড়ার পুজো। যাই হোক, ভালোবাসাটা সব থেকে বড় কথা, এবং ভালোবাসার জন্য আমরা অনেক কিছু বলতে পারি না এবং অনেক কিছু করতে পারি না। যাই হোক, আমাদের মধ্যে সব কিছু থাকে। এটাই হলো আমাদের ভালোবাসা, আমাদের পাড়ার ভালোবাসা। হোক সেইভাবে। জয় মা তারা, জয় তারা। দেখতে থাকুন। ওই দেখ वैश्वाहा नर्यातुर्गसेया बहुदैता सर्वकर्माणि साधये स्वाहा इदं धूपं भगवती ह्रीं श्रीं हूं भट्टरकालिकै नमः स्वाहा वैश्वाहा नर्यातुर्गसेया बहुदैता सर्वकर्माणि साधये स्वाहा इदं ह्रीं श्रीं हूं भट्टरकालिकै नमः स्वाहा एते गन्धि मधुर निष्ठे स्वाहा एते गन्धि विद्यारि उपासने स्वाहा एते गन्धि पुष्पे वज्रादि स्वाहा गीता संस्कृत इनका नमो मगे दे रखा নরনারায়ণ সেবা চলছে, মায়ের ভোগ বিতরণের অনুষ্ঠান চলছে, সেবায় আমরা রয়েছি। পরিবেশনের ফাঁকে একটু ভিডিও করে নিলাম। চলছে, হ্যাঁ যাচ্ছি 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 গামলাটা আমি আনছি, দাঁড়া। চ চ চ। হ্যাঁ সবাই আছে এর মধ্যে। এই এই শর্ট 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 শর্ট। সন্ধ্যেবেলায় মন্দির এরকম রাখছে এবং আমাদের সামনে মা রয়েছে এবং মা আমাদের সামনে এইভাবেই রয়েছে। মা তো মাই হয়। রাত্রেবেলার সৌন্দর্য ঠিক আমাদের এরকমই ছিল। আর সন্ধ্যা আরতি শেষ হওয়ার পরে আমাদের বাবা এরকম লাগছে। যাই হোক, যাই বলো তাই বলো, বাবাকে তো ভোলা যায় না, কারণ আমার লাইফে আমার বাবাই সব। এই হলো আমাদের বাবা। যাই হোক, চলছিল এরকম। এই আমাদের পঞ্চবটির বোন এত সুন্দর করে সেজে উঠেছে রাত্রেবেলায় লাইট সজ্জায়। আর তারপরে তো আমাদের রয়েছেই আমাদের ধনীঘর, তারপর আমাদের গণেশ মন্দির। আচ্ছা, দুপুরবেলায় আমি ভুল বলে ফেলেছিলাম যে লোকনাথ মন্দির। আচ্ছা, এটা হচ্ছে গণেশ মন্দির। আর এইটা রয়েছে আমাদের লোকনাথ মন্দির। আর এইটা রয়েছে আমাদের রাম সীতা লক্ষণ। আর হচ্ছে আমার হনুমান মন্দির। জয় হনুমান জ্ঞান গুণ সাগর জয় কপিত পিতলোত উগাদর। যাই হোক, যেটাই হোক এটাই হবে। কিন্তু এটা হলো আমাদের সমগ্র তারামা মন্দির বা শিব তারা মন্দির পাড়ার মন্দির। এটা সমগ্র, যা দেখছেন এটা পুরোপুরি সমগ্র। আর এটাই আমাদের মানে আমাদের ভালোবাসা, আমাদের পাড়ার এবং আমাদের পাড়ার ঐতিহ্য, যে কারণে আমাদের পাড়ার নাম শিবতারা মন্দির পাড়া। যাই হোক, তো আপনাদের কেমন লাগলো এবং পুজো আরতি, আমাদের ভালোবাসা
আমাদের নরনারায়ণ সেবা। তো সেটাই আমাদেরকে ব্যক্ত করতে হবে। এই যে চলে যাচ্ছে ভাইপো, ভাইপো এখন খচে গেছে, কাকে কী করবে জানি না, মানে এরকমই চলে। যাই হোক, এই হবে, আর এটাই আমাদের ভালোবাসা। একটু আনন্দ করলাম মাঝখান দিয়ে। যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সবল থাকেন। আর হ্যাঁ, অবশ্যই আমাকে ফলো করা ভুলবেন না। থ্যাংক ইউ। ফাইনালি আমাদের আজকে মাঘী পূর্ণিমার উৎসব শেষ হয়ে গেছে, আর আমাদের মন্দির এখন বন্ধ হয়ে গেছে, মায়ের মন্দিরও বন্ধ হয়ে গেছে, কেউ নেই। বাবার মন্দিরও বন্ধ হয়ে গেছে। রাম সীতা, লক্ষ্মণ, হনুমানজি এবং লোকনাথ বাবা এবং গণেশ মন্দিরও বন্ধ হয়ে গেছে। পঞ্চবটী বন এরকমই খোলা আছে। আর আমাদের হিন্দু শাস্ত্রে মাঘী পূর্ণিমায় বাৎসরিক অনুষ্ঠান ঠিক এইভাবেই হয়। যাই হোক, ভিডিও আপনাদের কেমন লাগলো এবং কতটা আমি আপনাদেরকে তুলে ধরতে পেরেছি, পুরোটাই আমি আপনাদের কাছ থেকে একটুখানি মানে কমেন্টে জানতে চাই যে আপনাদের কেমন লাগলো। বিকজ আমি অনেক ভিডিও পোস্ট করি, কোনো কমেন্ট আসে না। প্লিজ একটু কমেন্ট করুন, ভালো হোক মন্দ হোক কমেন্ট করুন। আপনাদের প্রত্যেক ব্যক্তিকে একটুখানি চেষ্টা করব রিপ্লাই দেওয়াটা আমার কাছে খুব ভালো লাগে, এবং ভালো লাগা এবং ভালোবাসা সবই এক। ভালো লাগা এবং ভালোবাসা এক নয়, এটা বুঝতে অনেক সময় লেগে গেছে। এনিওয়ে, এটা অন্য কথা। যাই হোক, তো ক্লোজিং টাইম। তো আমাদের মায়ের মন্দির বন্ধ হয়ে গেছে এবং এই যে আমাদের চলছে এখন এই মুহূর্তে সব কিছুই বন্ধর মুহূর্তে। তো এখনও রয়েছি, আজ সারাদিনই ছিলাম মায়ের কাছে, বাবার কাছে, বাবাদের কাছে, মায়েদের কাছে। সো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসার জন্য আমি অবশ্যই অপেক্ষা করব। গুড নাইট, সুইট ড্রিম। মাঘী পূর্ণিমার অসংখ্য শুভেচ্ছা আপনাদেরকে। আর